বন্ধুরা, সবাই কেমন আছেন জানাতে ভুলবেন না। আজ অনেক দিন পরে আমি জয়শ্রী আমার রান্নাঘর থেকে একটা ছোট্ট রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজ এ বাড়ি ও বাড়ি কোনো বাড়ি নয়, সোজা ঠাকুর বাড়ির রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্সে হোক কিংবা প্রথম পাতে গরম ভাতে অবশ্যই রেসিপিটা একটু ট্রাই করে দেখতে পারেন। ভীষণ ভালো লাগার একটা রেসিপি। আর ঠাকুরবাড়ির অনুষঙ্গ এলে আমি তো কোথাও সামান্য একটু দুর্বল হয়েই পড়ি। তো আজ ভাবলাম এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আসুন তবে কি রান্না করছি সেটা এবার আপনাদেরকে দেখাই। মুসুর ডালের গুঁড়ো দিয়ে রুই মাছের ফ্রাই, তার জন্য দেখে নেওয়া যাক কি কি লাগছে। অবশ্যই রুই মাছ লাগছে, এবং রুই মাছ দিয়ে যেহেতু মূল রেসিপিটা, তাই আমি এরকম সাইজে মাছ বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে আরেকটা কানকো থেকে পিস আছে, তবে এইটা হলে সব থেকে ভালো হয়, এই জিনিসটাই সব থেকে ভালো হবে, তাও সবটাই ভালো করা যাবে। আর আছে যেটা, আমি কিছুটা মুসুর ডাল ধুয়ে আর জলটা ঝরিয়ে শুকিয়ে রেখেছি। আর লাগছে পাতিলেবু, লাগছে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট, আর অন্যদিকে লাগছে এটা জিরে বাটা। আমার প্রতিদিনকার মশলা বাটা থাকে, সেখান থেকে জিরে, ধনিয়া এবং কাঁচা লঙ্কা বাটা, এগুলো দিয়ে মাছটাকে ম্যারিনেট করে তারপরে ফিরে আসছি। প্রথমেই একটা গরম কড়াইয়ের মধ্যে কিছু মশলা ড্রাই রোস্ট করে নেব। এলাচ, দারচিনি, গোলমরিচ এবং শুকনো লঙ্কা, এগুলোকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে এটাকে গুঁড়ো করে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে যে মুসুর ডালটা রেখেছিলাম, সেই মুসুর ডালটাও কিন্তু হালকা করে ভেজে নেব। ভেজে মিক্সিতে একটা জাস্ট চাকা ঘুরিয়ে একটু গুঁড়িয়ে রেখে দেব। অন্যদিকে মাছটার মধ্যে একটু লেবুর রস, নুন, হলুদ, বেটে রাখা মশলাগুলো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেল, টক দই, এই সব কিছু দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেব প্রায় আধা ঘন্টা মতো। আধা ঘন্টা পর এই মাছটা যখন সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে, তখন একটি কড়াইয়ে তেল গরম করে মাছটা থেকে এক্সেস যে জলটা বেরোবে, সেই জলটাকে একটু চিপে নিয়ে এবার এটা কোট দিয়ে, মুসুরির ডালটা কোট দিয়ে গরম তেলে ছেড়ে দেব, এবং খুব নরম আছে দুপিঠটা খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন আমি সুন্দর করে ভাজতে দিলাম, এবং আঁচটা কম করে দুপাশটা খুব সুন্দর করে ভেজে নেব, এবং ভাজা হয়ে যাওয়ার পর এরকম সুন্দরভাবে পরিবেশন করে দেব।